শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আছি, চলে যাচ্ছে। আর হাঁপিয়ে গেছি কেন বলো তো? এইমাত্র ডাস্টবিনে এসেছিলো, যে ডাস্টবিনে সব নিজে ছেটে এসছে, সব দিয়ে আসলাম। আর সেই দিকে তাড়াতাড়ি করে আসলাম, পুরো হাঁপিয়ে গেছি। নাহলে একটু যদি মিস হয়ে যায় ব্যাস চলে যায়। আর আমাদের এখানে জানো তো একদিন অন্তর অন্তর আসে, নিজের মতো করে রুটিন করে নিয়েছে। বাপরে বাপ! আর ওই মানে বিরক্তি লাগে, আনাজের খোসা ফোসা ওপরে, আমার তো উপরেই থাকতে পারে, রাখার তো কোনো উপরে মানে ওইখানেই রান্না করে, এখানে সাইড করে আমি প্লাস প্যাকিং করে করে সব রাখি। তো বৃষ্টিরই গন্ধ বেরিয়ে গেলে যাই হোক, উদ্ধার হলো কাজটা। আর সবার আগে আমার হোমকুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এই যে এখন একটু চা নিয়ে বসলাম, যেহেতু একটু দেরি হয়ে গেছে। মেয়ে কলেজ গেল, মেয়ে কলেজ যাওয়ার পর আমি একটু 10 মিনিট না 15 মিনিটের মধ্যে একটু শুয়েছিলাম। প্রচণ্ড কী বলো তো, একসঙ্গে এখন এত কাজ করতে পারছি না। শরীরটা বুঝে কবে ঠিক হবে, এই তো ডাস্টবিন সেটে এসে আমি যে বলছি, আমি বলছি বৌদি কি শুয়ে আছে? হ্যাঁ বৌদি শুয়ে থাকলে এখন চলবে। বলছে হ্যাঁ যে আমাদের জব, বলছে হ্যাঁ বৌদিকে দেখলেই মনে হচ্ছে চোখ মুখ শুকিয়ে গেছে। বলছে বৌদি 1 সপ্তাহ চলবে। আমি 1 সপ্তাহ আছে, বৃহস্পতিবার থেকে ভুগছি, বৃহস্পতিবার সন্ধ্যে থেকে শুরু হয়েছে। জানি না। যে হ্যাঁ তোমাদের দাদারও হয়েছিল 1 সপ্তাহ। সত্যি আর ভালো লাগছে না। আজকে তো বুধবার, 1 সপ্তাহ তো হয়েই গেল। তাহলে দেখো এখনও মানে শরীরটা যে মানে কি বলবো, প্রচণ্ড উইক, মাথা ভার। আজকে আবার মেয়ের সকাল থেকে হয়েছে জানো, ওকে স্নান তো সকালবেলায় 7টার সময় মধ্যেই স্নান হয়ে গেছে। ওর গাটা দেখি ছলছল করছে। সর্বনাশ, মেয়েটার আবার হলে প্রথমে তোমাদের দাদাভাইয়ের হলো, আমার এবার মেয়েটার। ও তো কলেজ গেছে, এখন জানি না কি হবে। আমি আগে একটু গরম গরম চা খেয়ে নিই। আর ঠোঁটের অবস্থা দেখো খুব খারাপ। দেখি একটু মোটামুটি একটু রান্নাবান্না তো করতেই হবে। আর টিফিন কী করবো কী জানি, দেখা যাক। মেয়েকে তো মেয়ের মতো টিফিন সবই করে দিয়েছি। সকাল থেকে উঠে কিন্তু বসিনি, সেই 5:30 থেকে কন্টিনিউয়াস করে যাচ্ছে তো। ও মেয়ের বাবা বেরোলো 8টা 5-এ, মেয়ে বেরোলো 7:30। তারপর আমি পুরো হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না এক নাগারে এতটা করে। চলো অনেক গল্প করে ফেললাম, তার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিলাম। একটু ইলিশ মাছের মাথা ছিল, একটু ভেজে নিলাম। আর সমস্ত সবজি যা যা ছিল ঘরে সেগুলো দিয়ে তরকারিটা করব। মূলো থেকে আরম্ভ করে সবই আছে, বরবটি, পটল, আলু, কুমড়ো, ঝিঙে সব দিয়ে। আর এই তরকারিটা জানো তো, যেহেতু মাছের মাথাটা পড়বে, খেতে ভীষণ ভালো হয়। সাদা জিরে ফোড়নে দিয়েছিলাম, বাস দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর তরকারিটা ভালো করে ভেজে গুঁড়ো মশলাই দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো মশলা দিয়ে এবার জল দিয়ে দিলাম। গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো, নুন, হলুদ, একটু রেড চিলি দিয়েছি সামান্য একটু কালারটা আসার জন্য, আর কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। বাস মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এই ফাঁকে তরকারিটা হচ্ছে, এই ফাঁকে আমি কী করলাম, আমার জন্য একটু টিফিনের জন্য একটু মুখরোচক চিড়ের পোলাও বানাচ্ছি। কারি পাতা দিয়েছি, আলু একটু অল্প একটু দিয়েছি, পেঁয়াজ, মটরশুঁটি, বাদাম সব দিয়ে একটু ভেজে এবার চিড়েটা একটু ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে, সেটা দিয়ে দিলাম। আর সঙ্গে জানো তো, এই যে ম্যাগির একটু মশলা, মেয়ের ম্যাগি খায়, সেই ম্যাগির একটু মশলা দিয়ে দিলাম। আর এটা দেওয়াতেই মানে চিড়ের পোলাওটা দারুণ, মানে গন্ধটাও যেমন উঠে গেছে সুন্দর, আর বেশ ভালোও লেগেছে। তো দেখো এবার একদম ঝুরঝুরে করে করছি। আমি হলুদ দিই না চিড়ের পোলাওতে। এই দেখো বন্ধুরা, গরম গরম চিড়ের পোলাও বানিয়ে নিলাম। মানে এর মধ্যে মটরশুঁটি, বাদাম, কারি পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আলু সব দিয়ে, একটু ম্যাগির মশলা টশলা সব দিয়ে একটু মুখরোচক ঝাল ঝাল করে করলাম। উপরে একটু সস দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। খেয়ে তোমাদেরকে একটু রিভিউটা দিচ্ছি। দেখেই মনে হচ্ছে একটা ঝুরঝুরে, খুব মনে হচ্ছে ভালোই হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, এইভাবে বানিয়ে শুধু একবার খেয়ে দেখো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আর এই চিড়ের পোলাও বানানোর জন্য না, মিডিয়াম যে চিড়েটা পাওয়া যায় ওটা ভালো, বেশি পাতলা চিড়েটা ভালো না। এটা মিডিয়াম চিড়ে ছিল, যেন এত ঝুরঝুরে হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। আর মশলাটা দিয়েছি তো ম্যাগে, কারি পাতা সব কিছু আছে, মটরশুঁটি, বাদাম। তাহলে এখন টিফিনটা খেয়ে নিই। খুব সুন্দর বেশ টিফিনটা খেলাম, দারুণ লাগলো, মুখে বেশ ভালো লাগলো। ঝাল ঝাল সব কিছুই সমান, সব কিছুতে হলে না ভীষণ ভালো লাগে। এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে, তরকারিটা এরকম হয়েছে। তরকারিটাও খেতে কিন্তু ভালো হয়েছিল। আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তোমরা ভাবছো যে দিদিভাই খালি নিজেই ভালো বলে, না গো, ঘরের লোক ভালো বলে বলি তোমাদের ভালো বলি, নাহলে আমি বলি না। তবে মাছটা ভালো করে রান্না করেছি, ওরা দুজন ওদের ভালো লেগেছে, কিন্তু আমার মুখে না একদম মাছ ভালো লাগছে না। তরকারিটা তবু ভালো লেগেছে আমার।
এই দেখো, আর সব থেকে চিড়ের পোলাওটা বেশি ভালো লেগেছিলো। তারপরে দেখো এই যে দেখতেই পাচ্ছ, ওই মাছ ভেজে নিচ্ছি একটু কড়া করে, মেয়ে তো খাবে না এইবেলা, রাতে খাবে এসে। আর কড়াতে একটু রসুন থেতো করে দিয়েছিলাম, আর সাদা জিরে একটু দিয়েছিলাম অল্প ফোড়নে, আর পেঁয়াজ দিয়েছিলাম, একটু পেঁয়াজ রসুন দিয়ে মাছটা একটু মাখা মাখা রান্না করব। আলুগুলো একটু বড় বড় করে কেটে দিলাম। আর তোমাদের দাদাভাই তো আলু ছাড়া মাছের ঝোল খুব একটা পছন্দ হয় না, আর ভালোবাসে না, আলুটা দিলেও বেশি পছন্দ হয় বুঝি আমি। আর ও মাছ খাওয়ার পরে যেন তো আলু খায়, আলুটা সাইডে রেখে দেবে, এই নিয়ে আমরা হাসাহাসি করি। আর মাংসের আলু, আমরা মাংসের আলু, মাছের আলু, ডিমের সব কিছুর আলুটা লাস্টে খাবে। ওর সবজির মধ্যে আমি মাঝে মাঝে হাসি আর বলি, সবজির মধ্যে ফেভারিট হচ্ছে পোটাটো। তারপরে দেখো এই যে জল দিয়ে দিলাম, আর একটু বেশি করে একটু টমেটো, পুরো হাফ টমেটো দিয়ে দিয়েছিলাম, একটু টকটক যাতে একটু হয়। কিন্তু তবু আমার মাছ যেন মুখে যেন, বিশেষ করে রুই মাছ তো আরোই ভালো লাগছে না। আর নিজের জন্য আর আলাদা করে আর করতে ইচ্ছে করলো না, জানো তো, যে আবার একটু ডিম টিম কষা করি, দেখি পরে করব। বাস হয়ে গেল মাছের ঝোলটা। দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম। মাছের ঝোলটা কিন্তু মেয়ের আর মেয়ের বাবার খুব পছন্দ হয়েছিল, বিশেষ করে মেয়ের তো বেশি পছন্দ এরকম লাল লাল গ্রেভি। দেখো রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে, বেসিন পরিষ্কার, বাসনগুলো শুকিয়ে গেছে। এখন তো আবার রোদ দিল, কিছুক্ষণ আগে মেঘ করে এসেছিলো, চিরুনি দুটো পরিষ্কার করলাম। দেখি বাথরুমটাও পরিষ্কার করতে হবে, মাথায় শ্যাম্পু করতে হবে। বাবা যা শরীরের অবস্থা, আর চুলগুলো এত আঠা হয়ে গেছে না, মানে চিটে চিটে। এই যে জলের আয়রনে ওই একটু গিজার চালিয়ে ঠান্ডা গরম মিক্স জল করে করব। খেতে বসে গেলাম। এই যে তরকারি করেছি, দেখেছি ইলিশ মাছের মাথা দিয়ে, বেশি হয়ে গেছে তরকারিটা। মেয়ে তো এখন কলেজে ওই বেলা খাবে না, আমার অত খেয়াল নেই। আর মাছের ঝোল করলাম, আলু পেঁয়াজ রসুন পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছি আজকে। আর পাঁপড়টাই এখন সবচেয়ে বেশি আমার ভালো লাগছে খেতে, চালের পাঁপড়। মেয়ে যেন কলেজ গেছে, কিছুক্ষণ আগে ফোন করলো, ওরও জ্বর জ্বর এসে গেছে। মানে কি অবস্থা ঘরে, ফার্স্ট ওর বাবার হলো, তারপর আমার, আজ 1 সপ্তাহ হয়ে গেল আমার, এবার মেয়ের। এখন খেতে বসে যাই, আর কি করবো এখন, ও কখন আসে কি জানি। ওকে আমি টিফিন সব দিয়ে দিয়েছি, জানি না খেয়েছে কি না। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে, সঙ্গে লিকার চা করলাম। আজ দুধ চা করলাম না, দুপুরবেলা কী বলো তো, একটু ঘুমোইনি তো, একটু ঘুমাইনি, এই ফোন টোন আসছিলো, কথা বলছিলাম। তারপরে সবচেয়ে বড় হচ্ছে মেয়ের, তখন তোমাদের বললাম মেয়ে ফোন করো, তারপর ওর চিন্তা কখন আর ও আসলো, 4:20 আসলো। আমি আসলো, এসে আবার গিজার চালালাম, একটু গরম জল করে ঠান্ডা করে, আমি শুধু গা ধুবি, চান করবি না, কারণ ঘেমেও গেছে খুব। এমনিতে তো এই ফুল শার্ট টাইফাই গলায় থাকে তো কষ্ট হয়। তারপরে কী করে, অন্যদিন যেমন মোবাইল শুয়ে রেস্ট হচ্ছে মোবাইল, আজকে আর মোবাইলটাও কি একটা মেসেজ এসছে স্কুলে, কলেজে দেখে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছিল। আমি তারপর ওষুধ দিলাম, না ওষুধটা খা আগে, প্যারাসিটামল দিলাম একটা, খেয়ে একদম শুয়ে পড়ে। এবার ঘুমিয়ে পড়েছিল। এই এখন কিছুক্ষণ আগে বলবি সন্ধ্যে দিয়ে উঠেছি, ওরা বললাম শঙ্খ বাজাবো, যখন একটু উঠে যাবি, তারপর উঠে গেছে। এখন বলছে আমি একটু এখন পড়তে বসবো না। না আচ্ছা ঠিক আছে, টিফিন কিছু খাবি, তারপর দেখি শরীর তোর কেমন। আবার এখন ওকেও ভোগাবে, আমি তো আগে বৃহস্পতিবার থেকে ভুগছি, আজকে 7 দিন হয়ে গেল। এবার আমার তো সংসারের কাজ তো করতেই হবে। আজকে এই দেখো না, আমাদের বাথরুমে কী বলে, বাথরুমে তো কাঁচা টাচা সবই হয়, মেশিনের জলটাও বাথরুম দিয়েই পাস হয় সব। এবার এটা পড়ে যায়, আর আমি না জলে প্রচণ্ড আয়রন থাকে তো, আর বাথরুম অপরিষ্কার মানে একদম মানে ভালো লাগে না, আমিই পড়ে যাবো স্লিপ কেটে। আজকেই তো বাথরুমটা তো পরিষ্কার করলাম, আবার মাথা শ্যাম্পু করলাম, দুপুর থেকে আবার শরীরটা ভালো লাগছে না ঠিক। দেখো কি আর কি মেঘ ডাকছে এখন, সারাদিন আজকে বৃষ্টি হয়নি, তখন দুপুরবেলা এমন মেঘ করছিল যেন বৃষ্টি হয়, যা কেটে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখন আমি সন্ধে দিতে গেছি, আমরা তাহলে ছাদে একটু এখন কিছু হতে সন্ধে দিয়ে যাচ্ছি, তখন একটু ছাদে পায়চারি করছি, একটু হেঁটে নিলাম, দেখছি বাবা বিদ্যুৎ চমকাচ্ছে, এই রে এই এখন তোমাদের দাদা বাবার এই এখন সব বাড়ি ঠাড়ি আসার যারা অফিসের যাত্রী সব তো বাড়ি ঢুকবে এখন, যে এই রে ছেলেমেয়েরা পড়তে যায়, আজকে মেয়ের পড়া নেই, কালকে আছে। দেখো মেঘের আওয়াজ, একটু গর্জন শুনতে পাচ্ছ, কীরকম আওয়াজ হচ্ছে আবার। কি গরম, কি বলবো তোমায়, মারাত্মক গরম করছে, পুরো ঘেমে যাচ্ছি, একটু মানে হাওয়া টাওয়া নেই তো কিছু। অনেকক্ষণই কথা বলে ফেললাম। আর দুপুরবেলা তো ঘুম নেই চোখে, মোবাইল নিয়ে খালি ইউটিউবে বিভিন্ন রকম নিউজগুলো সার্চ করে দেখছি, নিউজগুলো আসতে দেখছি, খালি ভাবছি যে এই বুঝি কিছু নতুনত্ব রায় বেরোলে, এই বুঝি নতুন রায় বেরোলে, এই আশাতেই আমরা এখন দিন গুনছি সবাই। দেখা যাক কত দূর হয়।
সত্যি এখন মানে এই খবরটাই হচ্ছে, এখন সবার মুখে মুখে একটাই খবর। চলো আর কথা বলবো না, গরম লাগছে, পাখা চালাবো, আর পরে আসবো। বন্ধুরা এই যে চলে আসলাম বেডরুমে, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে, একদম সব কাজ কিচেনের কমপ্লিট করে তবে চলে আসলাম এখানে। মেয়েরও তো শরীরটা ভালো না, আমি বললাম যে যা একটুখানি কিছু যদি বাইরে থাকে দেখে দেখে শুয়ে পড়। ওকে বললাম, ও গার্গেল টার্গেল করলো, আমি শুয়ে পড় এখন। বলছে তো কালকে কলেজে ল্যাব ক্লাস আছে, যাবো। আমি জানি দেখ আগে শরীরটা কেমন থাকে, তারপর সেই বুঝে। এই যে দেখো চুল টুল বেঁধে নিয়েছি। শ্যাম্পু করলে না সত্যি, যেদিন শ্যাম্পু করে সেদিনকে এত ভালো লাগে, চুলটা এত স্মুথ লাগে। আর মানে দুদিন না যেতে যেতে যেন কীরকম হয়ে যায়। আমার চুল একটু চিটে হলে আমি থাকতে পারি না একদম, নালে এত শরীর খারাপ। তার মধ্যেও দেখো এই যে সব জামা কাপড় সব মেলে দিতে হচ্ছে ঘরে। এখন সারা দিন আজকে বৃষ্টি হয়নি, তখন তোমাদেরকে বললাম না। তারপর তোমাদের দাদা ভাই সবাই এসছে অফিস থেকে নিচে, আমি তখন ওপর দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি থেকে নামছি, এমন জোরে বৃষ্টিটা আসলো কি বলবো। তারপর যাই আমাদের সিঁড়ি নিচে ওখানে সেটের ওখানে দাঁড়িয়েছেন, তো তালা খোলা ঢুকে গেল। মানে 15 মিনিট বৃষ্টিটা হয়েছে, কিন্তু এত ফোর্সে হয়েছে তোমাকে কি বলবো। মানে আর বারান্দায় যে কটা জামা কাপড় ছিল ঘরে এনে দিয়ে দিলাম। আর পাখা চলছে এখন, ওই একটু একটু কোমর টোমরগুলো ভেজা আছে ওই জন্যই। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বন্ধুরা তোমরা ভিডিওটা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তবে সাবস্ক্রাইব করো, কিন্তু অনেকেই আছে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। এটা কিন্তু করো না, এটা কিন্তু খুব খারাপ লাগে, তাই না? টাটা, গুড নাইট।